ডিয়ার ফ্রেন্ডস, কন্ট্রোভার্সি চাওয়া এখন ব্লগারদের যেন একটা নতুন স্টাইল হয়েছে। যত বড় ব্লগারই হোক, সে মানে ঘরে বাইরে হোক বা তোমার ধরো সেন্সেশন হোক, যে কোনো ব্লগারই যেন কন্ট্রোভার্সি চাইছে প্রতি মুহূর্তে। কিন্তু শুধু কন্ট্রোভার্সি দিয়ে কি আর চ্যানেল চলে? তো বাই দা ওয়ে একটা ডিসক্লেমার দিয়ে দিই, ঘরের মধ্যে এসি চলছে, প্রচণ্ড গরম। এসি ছাড়া ভিডিও করার কথা আমি ভাবতে পারছি না, ফ্যানটা কিন্তু অফ করা আছে। তো যাই হোক, একটা কথা বলতে চাই, ওই নোংরা ব্লগার যার কন্ট্রোভার্সি ছাড়া গতি নেই। দেখুন, বড় বড় ব্লগাররাও কিন্তু এখন কন্ট্রোভার্সি চাইছে, সেটা আমি ভিডিও দেখে স্পষ্ট বুঝতে পারছি যে বড় বড় ব্লগাররাও কন্ট্রোভার্সি চাইছে, কিন্তু তাদের ব্লগে মেটেরিয়াল আছে, তাদের ব্লগে প্রচুর সুন্দর মেটেরিয়াল আছে, তারা একটা জায়গা কিন্তু অ্যাচিভ করেছে। তারপরে একটু কন্ট্রোভার্সিয়াল এলিমেন্ট দিয়ে তারা হয়তো চর্চায় আসতে চাইছে, কিন্তু শুধু কন্ট্রোভার্সি দিয়ে কেউ কখনো জিততে পারে না, যেটা এই লোকটা ট্রাই করছে। আজকে থাম্বনেল দিয়েছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, 8 থেকে 12 তারিখের মধ্যে ছেলে ধরা আসছে। ডিয়ার ফ্রেন্ডস, সত্যি কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ইকো ট্যাব সার্চ করুন, ইকো ট্যাব সার্চ করলে দেখতে পাবেন যে মানে টিনা সুলেখা মিত্র চক্রবর্তী, এই এটা দিয়ে সার্চ করে দেখুন টিনা যে হাইকোর্টে রিট পিটিশনটা করেছে, সেখানে তার ডেট বেরিয়েছে 10 তারিখে। ঠিক আছে, তো 8 থেকে 10 তারিখের মধ্যে ছেলে ধরা আসছে না, মানে টিনাকে বদনাম করার নতুন ফন্দি ফিকির একটা জিনিস। তাহলে আপনারা লক্ষ্য করে দেখুন, একটি মেয়েকে নিয়ে কি পরিমাণ নোংরামো 9 মাস ধরে হয়ে চলেছে, এবং কিছু বললেই তোমরা পরকীয়াকে সাপোর্ট করছো। না, মোটেই পরকীয়াকে সাপোর্ট করিনি। টিনা পরকীয়া করেনি, টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, পরকীয়ার দিকে তাকে ঠেলে দিয়েছিল এই লোকটা। সেই দিন সালিশি সভা বসিয়ে গ্রামের মধ্যে বদনাম করিয়েছিল, টিনার বাবা মা হাতে পায়ে ধরেছিল। ওইখানে যদি ফুল স্টপ হতো, হ্যাঁ মেয়েটিকে তুমি আর ফেরত নেবে না, অসতী বলেই না হয় নেবে না, তুমি হোয়াটসঅ্যাপ চ্যাটটুকুও মাফ করবে না। তোমার আসল কারণ তো অন্য, আসল কারণ চ্যানেল হাতানো। শুধু তাই নয়, ছেলে হাতানো। ছেলেটি পয়দা করার একটা মেশিন দরকার ছিল, পেয়ে গেছো। চ্যানেলটি একটা স্ট্যান্ডার্ডে উঠে গেছে। রাত্রির বেলা একটা ভিডিও ছেড়ে লগি ফেলে দেখে নিয়েছে যে বাহ, কেচ্ছাটা ভালো বিক্রি হচ্ছে। ওই ভিডিওটা প্রচণ্ড ভাইরাল হয়ে গেছে। যেই ভাইরাল হয়ে গেছে, মাথায় সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি এসে গেছে যে এইবার আমি বেচবো, পরকীয়া বেচবো, বুঝতে পারছো, বউয়ের কেচ্ছা বেচবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, টিনাকে পরকীয়ার দিকে ঠেলে দিয়েছে এই লোকটা। তখনও কিন্তু সুদীপ্ত সরকারের সঙ্গে টিনার মুখোমুখি কোনো দিন দেখা হয়নি। টিনার শ্বশুর বাড়িতে গ্রিলে তালা দেয়া ছিল, বলে লাভ নেই, অ্যান্টি ভিউয়ার্স যারা তারা শুনবেও না। কিন্তু আমি আমার বন্ধুদের জন্য বলছি, আর একবার রিমাইন্ডার করে দিচ্ছি আর কি, ইয়েতে মানে গ্রিলে টিনার শাশুড়ি তালা দিয়ে রেখেছিল। ঠিক আছে, টিনার মা এবং দাদা এসে বার করে নিয়ে গেছে, কারণ তাকে প্রচণ্ড মারধর করা হচ্ছিল। সেই জন্যে প্রাণের ভয়ে সাময়িকভাবে নিয়ে গেছে। নিয়ে যাবার সময় এটাও বলেছিল যে কিছুদিন ও আমার কাছে থাক, মানে মা বলেছিলেন কিছুদিন ও আমার কাছে থাক, তারপরে একটু সুস্থ করে আমরা ফেরত দেবো। মারধর করেছিল, বুকে পিঠে কালশিটে পড়ে গেছিলো, ডাক্তার ফাক্তার দেখিয়ে আবার মানে বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে দিয়ে যাব, এইরকম একটা প্ল্যান ছিল। টিনার দাদার বিয়ে সামনেই ছিল, সবাই ভেবেছিল যে জামাই যখন শালার বিয়েতে আসবে একেবারে বউ আর বাচ্চা নিয়ে ফিরবে। এই প্ল্যানটি করে ওই বাড়ি থেকে বেরিয়ে আসা হয়েছিল। ঠিক আছে, তাও বাচ্চাটির জন্যে ওরা তাহেরপুর থানায় বসেছিল যে সাময়িকভাবে বাড়ি যাচ্ছি, অতটুকু বাচ্চা মা ছেড়ে তো কোনো দিন থাকেনি, বাচ্চাটাকে যদি দেয়, কারণ চাইলে তো দেবে না। সেখানে ছেলেটি কিন্তু আসেনি, ছেলেটি নয় লোকটি আসেনি। তাহলে টিনাকে পরকীয়ার দিকে ঠেলে কে দিয়েছে দেখো। বুঝতে পারছো, পরকীয়া টিনা করেনি, হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল। সেই অপরাধ যদি মাফ করা না থাকতো, তাকে ডিভোর্স দেয়া যেত, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া যেত। কিন্তু তাকে এরমভাবে সারেআম প্রতিনিয়ত বেচে খেয়ে নিজের চ্যানেলের ভিউজ বাড়ানো, এইটা পরকীয়া করার থেকে অনেক বড় অপরাধ। ঠিক আছে, আর এখন পরকীয়া প্রমোট কারা করছে, কিভাবে পরকীয়া করতে হয় হাত ধরে শিখিয়ে দিচ্ছে। রাত্রির বেলা কি ভোর রাতে দরজা খুলে দেয়া, বুঝতে পারছো, এগুলো যারা বলছে তারা প্রতিনিয়ত পরকীয়াকে প্রমোট করছে। আচ্ছা, ফিরে আসি টপিকে।
8 থেকে 12 তারিখের মধ্যে ছেলে ধরা আসবে। নোংরামো করার নতুন পদ্ধতিটা টের পেলে 8 থেকে 12 তারিখের মধ্যে অ্যাকচুয়ালি ডেট বেরোবে। 8 থেকে 12 তারিখের মধ্যে নয়, 10 তারিখে টিনার ছেলে নিয়ে যে রিট পিটিশনটা করেছিল হাইকোর্টে, তার ডেট বেরিয়ে গেছে, বুঝতে পারছো? এবার মহামান্য আদালত কি ডিসিশন নেবেন সেটা ওনার ওপর। আর কালকে শুনানি কিন্তু শুরু হবে। আবার বলে দিই ডিয়ার ফ্রেন্ডস, যদি কেউ নোংরামো করে থাম্বনেল দিয়ে ভিডিও করে যে টিনা বাচ্চা পেয়ে যাচ্ছে, মোটেই তার নয়। টিনা কাল বাচ্চা পাচ্ছে না। কালকে শুনানি শুরু হবে। কালকেই যে ফাইনাল শুনানি তা কিন্তু নয়, কালকে শুধুমাত্র শুনানিটা শুরু হচ্ছে। এবার সে কোথাকার জল কোথায় গড়ায় সেটার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ পদ্ধতিটাই বেস্ট। এবার যারা নোংরামো করবে তাদের কথা বাদ দাও, যে তারা ব্যাপারটাকে লঘু করে দিতে চাইছে। আচ্ছা, এই লোকটার নোংরামো তোমরা কি টের পেলে? মাকে ছেলে ধরা বলে কোন সাহসে? কোন সাহসে? বাচ্চা জন্ম দিতে গিয়ে মা অনেক সময় মারা যায়, বুঝতে পারছো তো? সুতরাং বাচ্চার জন্মের ক্ষেত্রে মায়ের অবদান সব থেকে বেশি থাকে, বুঝতে পারছো? তো যে মা, সে আসছে, ফার্স্ট গার্জেন মা আসবে বাচ্চা নিতে। আর মা হয়তো সশরীরে নিজে নাও আসতে পারেন, সেটা মহামান্য আদালতের মর্জির ওপর ডিপেন্ড করছে। আমাদের দেশটা ন্যায় সঙ্গতভাবে আদালত চালান, মানে জুডিশিয়ারি যারা, মানে আইন চালান আমাদের দেশটা, বুঝতে পারছো তো? ওই বেড়া দিচ্ছি, সিসিটিভি লাগাচ্ছি, এগুলো হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট করা বা থাম্বনেল দেওয়ার একটা ফন্দি ফিকির, কারণ ওতে কিছু হবে না। আজকে মাকে কিন্তু ভার্চুয়ালি ছেলে ধরা বলা হলো। তাহলে বুঝতে পারছো এই লোকটা কন্টিনিউ কিভাবে নোংরামো করে চলেছে, কিভাবে নোংরামো করে চলেছে। সেই মেয়েটা কিন্তু এর কথা বলেই না। ডিভোর্স কেস হচ্ছে, ওকে, তুমি তাকে বাড়িতে নেবে না, ওকে, সম্পূর্ণ তোমার ডিসিশন, নেবে না বাড়িতে, ঠিক আছে। নিজের জীবন থেকে তাড়িয়ে দিয়েছো, ঠিক আছে, নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, ঠিক আছে। যে বাড়ি বানানোর জন্য তার অবদান সব থেকে বেশি ছিল। টিনার বিয়ের আগের একটা চ্যানেল আছে, সেটা কিন্তু সে এখনো দাবি করেনি। আচ্ছা, এইখানে আরেকটি কথা বলে রাখি, এই লোকটা নোংরামো করেই চলেছে, সেইটা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। ছেলে ধরা সে কাকে বলে? আজকে এই কথাটি যদি একে বলা হতো, এ একবারে সে তিং নানা নানা করে নৃত্য করতে শুরু করতো, এবং এর পোষা যে দালালগুলো রয়েছে তারা সবাই বসে যেত ক্যামেরা খুলে। টিনা কিন্তু কিচ্ছু বলে না, তার ফল সে পাচ্ছে, সে নিজের কাজে ফোকাস করছে, সে নিরন্তর এগিয়ে যাচ্ছে। আর টিনার দেয়া প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েও এ যে তিমিরে সেই তিমিরে হয়ে যাচ্ছে। নোংরামো কখনো যেতে না, বুঝতে পারছো তো? হার্ডওয়ার্ক, মেহনত, ফোকাস, এইগুলো মানুষকে জিত এনে দেয়। টিনা এগোচ্ছে এবং টিনার দেখা দেখি, টিনা যে এক্সাম্পলটা স্থাপন করেছে সেই এক্সাম্পলের দেখা দেখি টিনার বাড়ির লোক এগোচ্ছে, টিনার মা এগিয়ে আসছেন। আস্তে আস্তে উনি অনেক সাবলীল হয়ে উঠছেন। খুব ভালো লাগছে টিনার পরিবারটা এগিয়ে আসছে, হয়তো বৌদিও এগিয়ে আসবে কিছুদিনের মধ্যে। এইভাবে শিখতে শিখতে টিনার মা রাস্তায় নামেননি, টিনার মা রিল করতে নেমেছেন, ঠিক আছে। এবং প্রতিটি মানুষ এখানে রিল করার যে সিস্টেমটা, সেটা তো টিনার মার একার জন্য হয়নি। যারা বলছে তারা নিজেরাও রিল করে চোখ মুখ বিকৃত করে, বুঝতে পারছো? নানা রকম রং ঢং করে, পারুক না পারুক রিল তারাও করে, এবং টিনার মা সেই রিলটি করছেন। সুতরাং টিনার মাকে ভার্চুয়ালি এমনভাবে বলা হচ্ছে যেন সে কল গার্লশিপ করছে। নিজেদের বিশাল বিশাল নোংরামো মেন্টালিটিটাকে টিনা এবং টিনার পরিবারের ওপর প্রতিনিয়ত চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই জিনিসটিতে ইন্ধন যোগাচ্ছে এই নোংরা লোকটা, বুঝতে পারছো তো? হোয়াটসঅ্যাপ চ্যাট হাই হ্যালো করেছিল, হ্যাঁ, তাতে জবাবে অনেক কিছু বলা হয়েছে। ওর অপরাধ হচ্ছে ও সেটি সহ্য করেছে। মুখের ওপর বলেনি যে ব্লক করে দিচ্ছি বা কিছু। ক্ষুধার্তের মুখে অন্ন পড়েছে, সে অন্তত সেই অন্নের গন্ধটা নিয়েছে, খাবারটা হয়তো খায়নি কিন্তু গন্ধটি নিয়েছে। তারপরে আসানসোলে ছুটে যাওয়া হয়েছিল, এগুলো কিন্তু আমরা শুনেছি। কিন্তু ওই সমাজ হচ্ছে পুরুষ শাসিত সমাজ, পুরুষ করলে দোষ নেই, কিন্তু নারী সামান্য হাই হ্যালো করলেও তাকে 9 মাস ধরে বেঁচে খাওয়া যায়। আজকে কি বললো? ছেলে ধরা কাকে বলে? জন্ম সেই মা দিয়েছে, এটি মায়ের রক্ত মাংসে গড়া পুতুল। এই যে সন্তানটি, এটি মায়ের প্রাণ পুতুল, বুঝতে পারছো তো? ওটা মায়ের সন্তান, ঠিক আছে।
এবার ছেলে ধরা তো নয়, ছেলে ধরা সে সেন্সে বললে তো এরাই আটকে রেখেছে, যে আটকে রাখে সেই ছেলে ধরা হয়, বুঝতে পারছো তো। মা তো চাইলে তখনই পুলিশ নিয়ে দলবল নিয়ে এসে নিয়ে যেতে পারতো, কারুর বাবার সাধ্য ছিল না আটকাতে, মানে আটকানোর, বুঝতে পারছো তো। সুতরাং ছেলে ধরা নয়, যদি আইন বলে মা আসবে, না হলে আইন নিজে আসবে, তখন আটকে দেখাক। আর আইন বিরুদ্ধ কাজ করেছে, যেদিন বাঁশ দেখিয়েছিল আইনকে, বাঁশ নিয়ে বসে আছি, ওই বাঁশ তো আইনকে দেখানো। আর এর দর্শকেরা কি বলেছিল, গামলার মাথা ফাটিয়ে দেবো, ওই আইডি তুলে জায়গা মতো দিলে ওই বাঁশটা কার পেছনে ঢুকবে তখন বোঝা যাবে। তো ওয়েলকাম ব্যাক করি ডিয়ার ফ্রেন্ডস আপনাদের, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা হচ্ছে টিনার যে রিট পিটিশনটা করা হয়েছিল টিনার তরফ থেকে ছেলের জন্যে, টিনার হাইকোর্টে যে স্টেপটা নিয়েছিল, কালকে সেই শুনানিটা শুরু হচ্ছে। লেট মি ক্লিয়ার ওয়ান্স এগেন, একবার আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি স্পষ্ট ভাষায়। কেউ যদি আমার ভয়েস বিকৃত করে নোংরামো করতে আসে, মানে কামিয়ে খেতে যায়, সেটাতে বিশ্বাস করবেন না। আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, কালকে কোনো ফাইনাল ডিসিশন হচ্ছে না, কালকে জাস্ট শুনানি শুরু হচ্ছে, বুঝতে পারছেন। এবার কোথাকার জল কোথায় গড়ায় দেখুন, একটা শুনানিতেই তো এত বড় কেসের হয়ে যাবে না, একটা শুনানিতেই তো এত বড় কেসের ফয়সালা হয়ে যাবে না। কালকে যা স্টার্ট হচ্ছে, আগের দিন যেমন স্টার্টই হতে পারেনি, কালকে শুরু হবে। এবার দেখুন আরও কটা ডেট পড়ে। হ্যাঁ, কিন্তু ভারতীয় আইন 99% চান্স মাকে দেয়, সুতরাং সেই সেন্সে বলতে পারি যে মার কিন্তু একটা বিরাট চান্স আছে, বুঝতে পারছো, চান্স আছে এইটুকু বলতে পারি। বাকি মহামান্য আদালতের ডিসিশন সম্পূর্ণরূপে আইনের হাত ধরে এগোনো হচ্ছে। এখানে আরেকটি কথা বলে রাখি, টিনার তরফ থেকে কেস করার প্রচুর জিনিস রয়েছে। খোরপোশ, বাচ্চার খোরপোশ বোধহয় আইন এমনিই দেবে, আমার লটা জানা নেই যে তার জন্য আবেদন করতে হয়, বা ওটা বাই ডিফল্ট ওর সঙ্গেই চলে আসে, ঠিক আছে। সম্পত্তি, যেটা টিনার অর্ধেক প্রাপ্য, টিনার নিজের চ্যানেল, বিয়ের আগের চ্যানেলটা এবং এই চ্যানেলের অর্ধেক, এইগুলো করার জন্যে টিনার লিগ্যাল টিম কিন্তু রেডি হয়ে আছে, শুধু টিনার গ্রিন সিগন্যাল দেবার অপেক্ষা। তার মানে ওই লোকটি যদি বেঁচে যায়, তাহলে বুঝে নেবেন এই বাচ্চা মাটির মানসিক উদারতার জন্য বেঁচে গেছে, বুঝতে পারছেন। টিনা এখনো গ্রিন সিগন্যাল দেয়নি অন্য কেসগুলোর জন্য, শুধু বাচ্চাটির জন্যে ও চেষ্টা করছে, বুঝতে পারছেন। আচ্ছা, যারা টিনার হোয়াটসঅ্যাপ নয় সরি, যারা টিনার ওই কী বলে ওটাকে, কমিউনিটি পোস্টটাকে ধ্রুব সত্য মেনে বসে আছো, তাদের জন্য আর একটা কথা, টিনার ওই কথাটি যদি ধ্রুব সত্য হয় যে আমি সুদীপ্ত সরকারকে ভালোবাসি, টিনার ওই কথাটাও তাহলে তোমাদের জন্য ধ্রুব সত্য হওয়া উচিত যে সুদীপ্ত সরকারের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। টিনা বাচ্চার জন্যে কাট অফ করে নিয়েছে বয়ফ্রেন্ডের সঙ্গে, এটা কিন্তু টিনা নিজের ব্লগে বলেছিল। তাহলে সেই মেয়েটির একটি কথা হচ্ছে একবারে পাত্থার কিলো কি ধ্রুব সত্য, আরেকটি কথার কোনো গুরুত্বই নেই, তা বললে তো হবে না। আচ্ছা, কিছু লোক নোংরামো করতে আসছে যে তার সঙ্গে সে বাসে দেখা গেছে তাকে, তাহলে তার সঙ্গে সম্পর্ক নেই। তো সেই সমস্ত নোংরা টক্সিক দর্শকদের উদ্দেশ্যে বলি যে বাসে যখন দেখা গেছে তারপরে কাট অফটা হয়েছে, ঠিক আছে, তখনও ছেলে নেবার জন্য হাইকোর্টে যাওয়ার ডিসিশানটা নেওয়া হয়নি। হাইকোর্টে যাওয়ার ডিসিশান যখন নেওয়া হয়েছে, লিগ্যাল টিমের সঙ্গে যখন মিটিংটা করা হয়েছে, তখন মরিয়া হয়ে গেছে মাটি, তখনও ডিসিশানটা নিয়েছে। এবং যে মানুষটি টিনাকে ভালোবেসে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন, তিনি উইলিংলি সরে গেছেন নিজের পুরো চ্যানেলটা টিনার হাতে দিয়ে। ওই লোকটা সব কিছু কেড়েছে, টিনার গায়ের গয়নাগুলো কেড়ে নিয়ে টিনার গায়ে এই দোষ চাপিয়েছে। কারণ কি, গয়না চুরি গেলে এফআইআর হয়, ওই সোনা চুরির কোনো এফআইআর নেই, ঠিক আছে। ওইটা সিম্পল রটানো হয়েছে যাতে স্ত্রী ধন হিসেবে টিনা নিজের বাবার দেয়া গয়না দাবি না করে, ওই গয়নাগুলো টিনারই,
সে যেগুলো ও দাবিয়ে বসে আছে। টিনার শাশুড়ির গয়না বহুদিন আগে চুরি হয়ে গেছে। যারা এই ব্লগের পুরনো দর্শক তারা ওই ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। আজ থেকে 2-3 বছর আগে টিনা একটি ব্লগ দিয়েছিল, টিনাই তো চালাতো চ্যানেলগুলো, তো টিনা একটি ব্লগ দিয়েছিল যে আমার শাশুড়ি সোনা কালেকশন দেখাতে পারলাম না কারণ ডাকাতি হয়ে গেছে। বুঝতে পারছো? সেই ব্লগটি যদি প্রাইভেট না হয়ে গিয়ে থাকে টিনার আগের চ্যানেলে খুঁজলে তোমরা কিন্তু পাবে। আচ্ছা, আর একবার ক্লিয়ার করে দিই, কালকে শুনানি শুরু হবে। টিনা যেতেও পারে, নাও যেতে পারে, কারণ হাইকোর্টের ব্যাপার আর লোয়ার কোর্টের ব্যাপার স্যাপারের মধ্যে তফাৎ আছে। ওই জন্যেই টিনার হাতটি সাময়িকভাবে যে দাদা ধরেছিলেন তিনি ওকে মানে বাচ্চা মাটাকে হাইকোর্টে নিয়ে গেছিলেন। বুঝতে পারছো? কারণ লোয়ার কোর্টে অনেক রকম জিনিস হয় যেটা হাইকোর্টে দরকার হয় না। হাইকোর্টে বাদী এবং বিবাদীর প্রেজেন্সের সবসময় দরকার হয় না। যদি প্রয়োজন হয় কোর্ট ডেকে পাঠাবে। বুঝতে পারছো? সেটা কোর্টের ব্যাপার। সুতরাং টিনা কাল যাবে কি না যাবে বলতে পারছি না। টিনা না গেলেও চলবে, কালকে যথাসম্ভব টিনা না গেলেও চলবে। বুঝতে পারছো? আর টিনাকে ছেলে ধরা বলে বদনাম করা হলো, একটি মাকে ছেলে ধরা বলে বদনাম করা হলো। এইবার বুঝতে পারছো টিনার বিরুদ্ধে কত পরিমাণ নোংরামো করা হচ্ছে, কি প্রচণ্ড পরিমাণ নোংরামো করা হচ্ছে টিনার বিরুদ্ধে। কেন? সে দুটো হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে। কেন করেছে সে? কেন করেছে? শুধুমাত্র দুটো মুখের মিষ্টি কথা শুনবে বলে। তার মানে কি ওই মিষ্টি কথাগুলি সে 5 বছর ধরে শুনতে পায়নি? টিনার হোয়াটসঅ্যাপ চ্যাট তো সারেআম প্রকাশিত হয়েছিল। টিনার মুখ থেকে একটি নোংরা কথা বেরিয়েছে কি? আর আমার কথা হচ্ছে, ঠিক আছে হাই হ্যালোই করেছে, তাই বা করবে কেন? তাই বা করবে কেন? পরপুরুষের সঙ্গে হাই হ্যালোই বা করবে কেন? কলতলার মাসিরা যদি এইটুকু বলতে চায় সে ঠিক আছে, ডেফিনেটলি একটা বন্ধনে তুমি যখন আবদ্ধ আছো হাই হ্যালোই বা করবে কেন? ঠিক আছে, তার শাস্তি হচ্ছে ডিভোর্স, বাড়ি থেকে তাড়িয়ে দাও, ডিভোর্স দাও, চুকে গেল। কিন্তু তাকে প্রতিনিয়ত এইভাবে অপমান করা, তাকে প্রতিনিয়ত বেচে ভিউজ কামানো, তার নাম না নিলে তো ভাত এখনো হয় না ভাই। টিনা তো ঠিকই বলেছে, টাইলস তো তার নাম নিয়েই বসছে। আজও টিনার নামের ভিউ খেলো, আজও টিনার নামের পয়সা কামালো, আজকেও যে ভিউটা কামালো, এবং সেই পয়সায় যে ভাত খাবে সেই ভাতের প্রতিটি দানায় টিনার নাম লেখা আছে। ছেলে ধরা যাতে না আসে, কারণ ও যে ধরনের দর্শক কামিয়েছে তাদের কন্ট্রোভার্সি না দিলে তাদের মন পোষায় না, এবং তারা এই রকমই পাগল। তারা এইটাই ভাবে বিচুটি পাতা লাগাও, সিসিটিভি লাগাও, বেড়া লাগাও, গেট লাগাও। আরে আইন যখন আসবে তখন লোহার দরজা খটখটিয়ে সিসিটিভিতে এইরকমভাবে চোখ রেখে এসে বলবে বাচ্চা মা পাবে, আমরা বাচ্চা নিতে এসছি। আইন যদি ডিসাইড করে বাচ্চা মা পাবে, আইন ক্যামেরায় এরমভাবে চোখ রেখে আসবে, কোনো বাঁশ আটকাতে পারবে না। এবং আইনকে যে বাঁশ দেখায় সে মানে যথেষ্ট বড় অপরাধী, সেই বাঁশটা না তার নিজের পেছনেই ঢোকে। এবং টিনা যদি সত্যিকারের স্টেপ নিতে চাইতো না, প্রচুর স্টেপ নিতে পারতো। এই আইডিগুলোই তুলে দেওয়া যায় যারা বলে মাথা ফাটিয়ে দেবো, একটা বাঁশ নিয়ে গামলার মাথা ফাটিয়ে দেবো, কারণ এটা ভালোভাবেই প্রুভ করে দেওয়া যায় যে গামলা ওরা কাকে বলছে। বুঝতে পারছো? গামলা বলে তো পার পাবে না, গামলা কাকে বলছে সেটা ভালোভাবে প্রুভ করে দেওয়া যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা যদি দেখো ভিডিওতে যে চ্যানেলও সাহি সালামাত আছে, টিনার বিয়ের আগের চ্যানেলটা বন্ধ হয়নি বা টিনা ফিরে পায়নি, তাহলে ধরে নেবে ছোট্ট মাটা ওই নোংরা ব্লগারকে দয়া করেছে। কারণ টিনার লিগাল টিম কিন্তু পুরো রেডি, শুধু টিনার গ্রিন সিগন্যালের অপেক্ষা। সে কিন্তু শুধু বাচ্চা ছাড়া এখন কোনো দিকে দেখছে না। বরাবরই মেয়েটা ভীষণ ফোকাসড, ভীষণ রিজার্ভ। কারণ একটা জিনিস বলো না, 5 বছর সে ওই বাড়িতে কাটিয়েছে। টিনা যদি চাইতো মাইনিউট ডিটেলস প্রত্যেক দিন বেঁচে খেতে পারতো। কত কথা সে জানে। এরা তো একটা কাজের লোক রাখছে না কেন? বাড়ির কথা যাতে বাইরে বেরিয়ে যায়, সেই জন্য একটি কাজের লোক তারা রাখছে না। তাহলে সেই বাড়ির বউ নিঃশ্বাসে প্রশ্বাসে যে মিশেছিল, সে জানে না ওই বাড়ির ভেদ, সে জানে না ওখানে কি হয়েছে না হয়েছে টিনার মুখে। কখনো শুনেছো? শুধু ওর বর মদ খায় এইটুকু ছাড়া কোনো কিছু শুনেছো তোমরা?
কখনো শুনেছো টিনার মুখ থেকে? আজকে যদি দেখো যে চ্যানেল সম্বন্ধে কোনো কাজ হচ্ছে না, আজকে যদি দেখো কোনো ডিফামেশন কেস করা হচ্ছে না, আজকে যদি দেখো অন্য কোনোভাবে মানে কেস হচ্ছে না, তাহলে ধরে নেবে ছোট্ট মাটা দয়া করেছে। টিনার লিগাল টিম পুরো রেডি হয়ে রয়েছে, কিন্তু টিনা এখনও গ্রিন সিগন্যাল দেয়নি। টিনার মেন ফোকাস হচ্ছে সেই অর্জুন যেরকম চোখে, মাছের চোখে ফোকাস রেখেছিলেন, টিনার মেন ফোকাস হচ্ছে বাচ্চার জন্য সে তার ভালোবাসাকেও ছেড়েছে। এবং যে মানুষটি ভালোবেসে হাত ধরেছিলেন, একটি অসহায় মেয়ের হাত তিনি ধরেছিলেন, তিনি তো এই আসানসোলের কেসটির মতো মুখ মুছে ফেলে দিয়ে এরম করে পুকুরের পাশে ওপরে ভাসিয়ে দিয়ে চলে যেতে পারতেন। মেয়েটি বিপদে পড়েছিল, তখন তিনি এসেছিলেন, তাকে ডেকে আনা হয়েছিল, সে ভাগাতে আসেনি, বউ ভাগাতে সে আসেনি। তো যাই হোক, সেই মানুষটি সত্যিকারের ভালোবেসেছিলেন। সুতরাং তাকে যখন অনুরোধ করা হয়েছে যে দেখো বাচ্চার জন্যে আমার তোমার সঙ্গে আর থাকা সম্ভব নয়, তিনি কিন্তু নিঃশব্দে সরে গেছেন। বুঝতে পারছো? যাবার আগে নিজের চ্যানেলটি দান করে গেছেন লিগালি। টিনা শর্ট চ্যানেলটি লিগালি টিনা চক্রবর্তীর। টিনা বিয়ের আগের যে চ্যানেলটা, যেটা ওর বিয়ের আগের চ্যানেল, টিনা নিজেই বলেছে সেই চ্যানেলটির জন্য কিন্তু কেস করতে পারে, ওর লিগাল টিম রেডি, কিন্তু টিনা এখনও গ্রিন সিগন্যাল দেয়নি। তাহলে বটম লাইন অফ দিস ভিডিও ইজ 10 তারিখে শুনানির ডেট পড়েছে, শুধু শুনানির ডেট পড়েছে, কালকেই ফাইনাল হিয়ারিং হবে না। সুতরাং কালই কিছু ডিসিশন হচ্ছে না, দেখা যাক, ওয়েট অ্যান্ড ওয়াচ মহামান্য আদালত কি রায় দেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।